২০২৪ সালের ৫ আগস্টের সরকার বিরোধী আন্দোলনের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনা থেকে প্রায় ৬,০০০ অস্ত্র লুট হয়েছে, যেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশ্ন উঠেছে, তাহলে এসব লাইসেন্সকৃত অস্ত্র গেল কার হাতে? লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এসএমজি, এলএমজি, বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানো গ্যাস লাঞ্চার, সাউন্ড গ্রেনেড সহ বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে, যা দেশের আইনশৃঙ্খলা অবনতির জন্য যথেষ্ট। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, এই অস্ত্রগুলো বর্তমানে অপরাধী চক্র, কিশোর গ্যাং, জেল পলাতক আসামি, চরমপন্থী গোষ্ঠী ও সন্ত্রাসীদের হাতে চলে গেছে। এর মধ্যে ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণরা অস্ত্রগুলো নিজেদের কাছে রেখেছে, যা ভবিষ্যতে ডাকাতি, খুনসহ বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এসব অস্ত্র ব্যবহার হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে অস্ত্রগুলো এখনো উদ্ধার না হওয়ায় নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, এসব অস্ত্র উদ্ধার না হলে আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। সার্বিকভাবে লুট হওয়া অস্ত্রের কারণে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরম ঝুঁকিতে পড়েছে। অস্ত্রগুলো দ্রুত উদ্ধার না করা গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।